নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো সোয়াবিন দিয়ে বাঁধাকপির তরকারি, সম্পূর্ণভাবে নিরামিষ রান্না। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেলে এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরেটা ভাজা হয়ে গেলে ভালো করে তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা তেলের ওপরে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে টমেটোটাও ভেজে নিচ্ছি। টমেটো ভাজবার সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, ভাজা হয়ে যায়। এবার আদা কাঁচা লঙ্কা বাটা টমেটোটা 3-4 মিনিট মতন কম আঁচে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালারের জন্য দিলাম। আর এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা কিন্তু আদার সঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়েছি। মশলা কষানোর পরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি, সরু সরু করে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে একটু মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আরও একটা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে মটরশুঁটি। যেহেতু এই সিজনে মটরশুঁটি ওঠে শীতকাল, তো সেক্ষেত্রে একটু মটরশুঁটি অ্যাড করে দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। মটরশুঁটি যদি না থাকে তাহলেও অসুবিধা নেই। এবার ভালোভাবে মিক্স করে নিয়ে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে কষানোর সময় দিয়ে দিলাম একটু চিনি। চিনিটাকেও ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে ভালোভাবে কষিয়ে নেব। আর সোয়াবিন আর আলু কিন্তু আমি আগে থাকতেই সেদ্ধ করে রেখেছিলাম, তাই আমি পরে অ্যাড করছি। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি ছোট আলু ব্যবহার করেছি। এই ছোট সাইজের আলুগুলো প্রেসার কুকারে একটা সিটি মেরে নিলেই হবে। এবার প্রথমে একটু আলুটা ভালো করে মিক্স করে একটু কষিয়ে নেব বাঁধাকপির সাথে। তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সোয়াবিনগুলো। ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা। আপনারা পরোটা, রুটি, ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন এবং ভীষণই টেস্টি হয় আর হেলদিও। যারা নিরামিষ ভোজী তাদের জন্য কিন্তু এই রান্নাটা একদম পারফেক্ট। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এবার কিছুক্ষণ 5-7 মিনিট কষিয়ে নেওয়ার পরে কম আছে তারপরে একটু দিয়ে দিচ্ছি জল। এই জলটাও কিন্তু শুকিয়ে নেব। এই জলে খুব ভালোভাবে বাঁধাকপিটা সেদ্ধ করে নিতে হবে। আর সোয়াবিন আর আলু তো আগে থাকতেই সেদ্ধ করা ছিল। জলটা দেখুন শুকিয়ে এসে এবার দিয়ে দেবো গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গর গুঁড়ো। এটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা কিন্তু নরম হয়ে এসছে। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার একদম শেষে একটু সামান্য ঘি অ্যাড করে দেবো। ঘিটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু সোয়াবিন দিয়ে বাঁধাকপির তরকারি একদম রেডি হয়ে যাবে। এটা অনেক দিনের একজনের রিকোয়েস্ট রেসিপি ছিল, তো আমি আজকে এটা আপলোড করে দিলাম। এটা একদম তৈরি খাবার জন্য। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।